সাম্প্রতিক পুরাণ প্রতিযোগিতায় প্রতি বছরে কোনো না কোনো জায়গায় হতেই থাকে, কিন্তু তার মধ্যে থেকে ছোট ছোট শিশুরা তাদের প্রতিভা দেখিয়ে মানুষের মনকে জয়লাভ করে এবং অনেক বড় বড় পুরস্কার। তাই 13 ও 14 তারিখে রোজ শনিবার পাথারকান্দি সমষ্টির টং হানিফিয়া হাফাজিয়া মাদ্রাসার এক ছাত্র হাফিজ জন্মবকর সেই পরীক্ষায় অংশগ্রহণ করেন ময়নাজিপির দক্ষিণ মান্দরকোনা গ্রামের শামসুল হকের ছেলে জম্মু বক্কর। সেই পরীক্ষাতে অংশগ্রহণ করে প্রথম স্থান দখল করে। পরীক্ষার স্থানটি রয়েছেন আসিমগঞ্জের জামিয়া ইসলামিয়া দেওবাড়ি হানিফিয়া মাদ্রাসা। সাই হয়েছিল বিশিষ্ট অনেকেই। আমন্ত্রিত অতিথিরা ছিলেন তার মধ্যে থেকে করিমগঞ্জ বিজেপি সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। তার সেই মধুর কণ্ঠটি শুনে আয়োজক কমিটির হাতে ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা সাহায্য করেন। তাই ইকবাল হোসেন বিভিন্ন সময় খেলাধুলা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে অতিথি হিসেবে নেওয়া হয়। সব জায়গাতে গিয়ে মানুষদেরকে ভালো কাজে উৎসাহিত করার জন্য সাহায্য ও সহযোগিতা করেন। কিন্তু ওনাকে যদি কোনো সময় জিজ্ঞাসা করা হয় আপনি এত সাহায্য সহযোগিতা করে কি পান তার বিনিময়ে, তিনি বলেন মানুষের মুখের হাসি দেখতে পাই। ওই সময় আমি নিজেও অনেক খুশি হই। তাই এটাই চাই, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন মানুষের ভালোবাসার সাথে বাঁচব। তাই তিনি সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করেন যেন সব দিন সবার সাথে এরকম সাহায্য সহযোগিতা করতে পারি। ব্যুরো রিপোর্ট, BM নিউজ 24। এই মহফিলের সম্মানিত সভাপতি সম্পাদক থেকে শুরু করে যারা এই ওয়াজ মহফিলে আয়োজন করছেন, আজকে এখানে প্রধান অতিথি শুধু থাইল্যান্ড থেকে আইছেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অতিথি করাইছেন। আজকে এটা নয়, অত্যন্ত ভালো লাগছে যে বিশেষ করে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা মূল স্তম্ভ হইল ইসলাম এবং এখানে হাফিজা বহর বানানি হয়। অত্যন্ত ভালো লাগছে। বিশেষ করে আমি 8টা থেকে 10:30 বাজে কোন দিকে 1.5 ঘন্টা সময় গেছে আমি জানি। অত্যন্ত ভালো লাগছে। আমি কিছুদিন আগে তাকিবন মাদ্রাসায় গেছিলাম। এখানে হাফিজা সমস্ত ভারতবর্ষের মধ্যে 8 বছর হাফিজা বেতন মাত্র 8 বছরের মধ্যে তার 4th স্থান লাভ করার লাগিয়া আসিমগঞ্জ করিমগঞ্জ জেলা আসাম রাজ্যে তাই উজ্জ্বল করছে। অত্যন্ত ভালো লাগছে। আমি গেছিলাম, যাওয়ার পরে আমি মাদ্রাসা এই সমস্ত ছোট ছোট বাচ্চায় হাফিজা বহল দেখিয়া আমি নগর পঞ্চায়েত টাকা ব্যক্তিগত সাহায্য করে দিয়েছি। ঠিক সেইভাবে কতদিন গেছিলাম আকবর মাদ্রাসা এই সমস্ত হাফিজা বহল দেখে ভালো লাগছে, আমি নগর পঞ্চায়েত টাকা দিয়েছি। আজকেও বলছিলাম বলে এইগুলো একটু বেশি করে সাহায্য করবো, কোথাও মরার আগে পাইব। যাই হোক কমিটির উপর থাকিয়া 25,000 টাকা সাহায্য করার লাগিয়া আমি ওই ইনশাল্লাহ করবো। পরবর্তী যখন 6 জন হয়েছিল 25,000 টাকা আমি 30,000 টাকা 5,000 করিয়া দিব। এবং আপনারা আমার লাগে দোয়া করবা, আগামী বছর এখানে যে অনুষ্ঠান হইব সমস্ত পুরস্কারের যে টাকার কথা হইব ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে আমি হাফিজা বন্ধনের দিয়া আগামী বছরের এই অনুষ্ঠানের পুরস্কার সম্পূর্ণ টাকাটা আমি দিব। আপনারা আমার লাগে দোয়া করবা। আমরা জীবনে চলার পথে অন্তত পক্ষে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই সমস্ত মৌলানা আছে যদি আমরা এইভাবে সম্মেলন করতাম না চলার পথে বুঝ করি। গতিকে আমার কিছু কারণ নাই, আপনারা সবার কাছে আমার দোয়া রাখতে থাকবো যাতে ভবিষ্যতে এইভাবে। ইকবাল ভাই, আগামীতে আপনি প্রাইজ দিবা, কিন্তু আমরা বর্তমানে মাদ্রাসার খাম বহুত করে বলেছে এটা প্রাইজ ইনশাআল্লাহ আপনি আগে দিবা। বর্তমানে আমরা আপনি হলো কিতা দিবা কইলে তাইলে সামনে আমার কাজ কাটা গদিকে আমি দিনা 30 বছর না আপনি 30,000 মানুষ না আপনি লাগাও যাইব মোলানা সাগর এবং আপনারা সবার সম্মানার্থে আমি 30,000 টাকা আমি 2-3 দিনের ভিতরে আপনারা মাদ্রাসা আমি নিজে আনিয়া দেব। বহুত কথাগুলো হয় না, আমাকে বুঝে মিলে না, সেন্ডে জিয়ানি লাগে। ইনশাল্লাহ আমি 2 থেকে 3 দিনের ভিতরে আমি নিজে টাকা 50,000 আনিয়া মাদ্রাসা কমিটি দিব। আপনারা আমার দোয়া করবেন। আসসালামু আলাইকুম।